জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের তোমার জন্য বেস্ট একটা সাজেশন দিয়ে দিচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এই সাজেশন থেকেই তুমি কমন পাবে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের একটা সাজেশন দিয়েছিলাম, সেইখানে তোমার বাংলা তো 80% সাজেশনের ভিতর থেকেই কমন ছিল এবং ইংরেজি ম্যাক্সিমাম ওই সাজেশনের ভিতর থেকেই কমন ছিল। এখন বি ইউনিটের একটা সাজেশন দিয়ে দিচ্ছি, এই জায়গা থেকেই তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি এই সাজেশন থেকেই কমন পাবে। এর আগের বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন লিখিত কোর্স চালু করেছিল তখন আমি তাদেরকে লিখিত কোর্স করিয়েছিলাম, বাংলা এবং সাধারণ জ্ঞানের লিখিত কোর্স করিয়েছিলাম। সেইখান থেকে ভাই হুবহু 70% প্রশ্ন হুবহু কমন দিয়েছিলাম, একদম হুবহু প্রশ্ন কমন দিয়েছিলাম। আমি তাদের যেই প্রশ্নগুলো করাইছিলাম হুবহু তারা কমন কমন পেয়েছিল। কোর্সটি ছিল সম্পূর্ণ ফ্রি এবং হুবহু তাদের কমন কমন দিয়েছিলাম। তো মোটামুটি একটা এক্সপিরিয়েন্স থেকে তোমাকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তোমার জন্য এই সাজেশনটা আমি রেডি করেছি। মোটামুটি এই সাজেশন থেকে ইনশাআল্লাহ তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমন পাবে। তো চলো আমরা দেখি কোন কোন টপিক গুলো আমাদের যে কয়েকটা দিন হাতে সময় আছে, কয়েকটা দিন আমরা কোন কোন টপিক গুলো পড়বো। প্রথমে দেখো গদ্য পদ্য সহপাঠ। গদ্য পদ্য সহপাঠ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু 8-9 মার্ক প্রশ্ন আসবেই, মোটামুটি 9-10টা প্রশ্ন তো থাকবেই। গদ্য পদ্য সহপাঠ থেকে মোটামুটি তোমার 9-10টা প্রশ্ন থাকবেই। এখানে গদ্য পদ্য সহপাঠের মধ্যে তুমি কোন কোন টপিক গুলো পড়বা দেখো। গদ্য পদ্য সহপাঠ কিন্তু তোমার পড়াই আছে। এখন কোন কোন বিষয়গুলো পড়বা, এখন তুমি পড়বা হচ্ছে যে লেখকদের সাহিত্যকর্ম বা লেখক পরিচিতি, এইগুলো ভালোভাবে পড়বা। যেমন তাদের যে উপন্যাস, ছোট গল্প, গল্প গ্রন্থ, প্রবন্ধ, এইগুলো ভালোভাবে পড়বা। এর সাথে তোমার বাংলা এসএসসি বোর্ড বইয়ে যে গদ্য পদ্য গুলো আছে তার শব্দার্থ গুলো ভালোভাবে পড়বা এবং সহপাঠটা ভালোভাবে পড়বা। প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়বা। এখান থেকে 9-10টা প্রশ্ন আসবেই এবং এর বেশিও থাকতে পারে। এরপরে দেখো সন্ধি। সন্ধি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আগের বছর প্রশ্ন ছিল, প্রত্যেকটা শিফটে প্রায় প্রশ্ন ছিল। তো সন্ধি থেকে প্রশ্ন থাকবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সন্ধি থেকে প্রশ্ন থাকবেই। সমাজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন থাকবেই, সমাজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 100% প্রশ্ন থাকবেই। এবারে ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন, এইখান থেকে প্রশ্ন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। শব্দের শ্রেণী বিভাগ, এইখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন থাকবে। তারপরে পদ প্রকরণ, এইখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন থাকবে। বানান শুদ্ধি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন থাকবে। এর সাথে তুমি কি করবা, নত্য সত্য বিধানটাও একটু দেখে রাখবা। বানান শুদ্ধির সাথে তুমি নত্য সত্য বিধানটাও দেখে রাখবা। এরপরে অপপ্রয়োগ আর উচ্চারণটা একটু দেখে রাখবা, অপপ্রয়োগ আর উচ্চারণটা দেখে রাখবা। এরপরে কারক থেকে প্রশ্ন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। প্রকৃত প্রত্যয় থেকে প্রশ্ন প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন থাকবে আর উপসর্গ থেকে প্রশ্ন থাকতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো এই টপিক গুলো তোমার হাতে যে 15-16 দিন টাইম আছে, 15-16 দিন টাইম আছে, তো এই টপিক গুলো তুমি একটু ভালোভাবে পড়বা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিক গুলো ভালোভাবে পড়বা, এর মধ্যে থেকেই তুমি ব্যাকরণের সব বিষয়গুলো কমন পাবা। এরপরে বিরোচনা অংশে তোমার বাগধারা থেকে প্রশ্ন থাকবে, তারপরে পারিভাষিক থেকে প্রশ্ন থাকবে, সমার্থক শব্দ থেকে প্রশ্ন থাকবে, এরপরে বাক্য সংকোচন থেকে প্রশ্ন থাকবে। তো এই টপিকগুলো, এই যে বিরোচনের এই টপিকগুলো ভালোভাবে পড়তে হবে ভাই। বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে ফেলবা, এগুলো বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে ফেলবা। বিরোচনের মধ্যে বিগত বছরের মধ্যে বাগধারা, পারিভাষিক, সমার্থক শব্দ, বাক্য সংকোচন, এইগুলো বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে ফেলবা। আর তোমার হচ্ছে যে ব্যাকরণের এই বিষয়গুলো ভালোভাবে পড়বা, প্র্যাকটিস করবা। বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করবা, সন্ধি বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করবা, সমাস বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করবা, বানান শুদ্ধি বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করবা, পদ প্রকরণ বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করবা। এর মধ্যে থেকেই তুমি কমন পাবা। এরপরে চলে আসি ইংরেজিতে। ইংরেজিতে কম্প্রিহেনশন থাকবে 5টা। কম্প্রিহেনশনটা কি, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে তোমার 5টা প্রশ্ন দেওয়া থাকবে। হ্যাঁ, 5টা প্রশ্ন তোমার অ্যান্সার করতে হবে সেখানে। তো কি ধরনের প্রশ্ন থাকতে পারে, একটা তোমার সিনোনিম দিতে পারে অথবা অ্যান্টোনিম দিতে পারে। এছাড়াও তোমার একটা ওয়ার্ড মিনিং দিয়ে বলবে যে এই ওয়ার্ড মিনিংটা সম্পর্কে তুমি কি বুঝতেছো। ওই ওয়ার্ড মিনিংটা কোথায় থাকবে, ওই প্যাসেজের মধ্যে। ওই প্যাসেজটা তোমার ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে, এবং প্যাসেজটা বুঝে ওই ওয়ার্ড মিনিং সম্পর্কে তুমি যেটা বুঝবা সেটাই অ্যান্সার করবা। এখানে যাদের ভোকাবুলারি ভালো জানা আছে তারাই মোটামুটি কম্প্রিহেনশনে ভালো করতে পারে। তো এখানে 2-3টা যদি পারো তুমি অ্যান্সার করবা, না পারলেও সমস্যা নেই, তুমি আন্দাজে দাগাবা না বেশি, কারণ এখানে তোমার নেগেটিভ মার্কিং রয়েছে এবং প্রত্যেকটা তোমার হচ্ছে যে প্রশ্নের মার্ক হচ্ছে 0.75 করে। হ্যাঁ, বেশি আন্দাজে দাগাবা, আন্দাজে দাগানো যাবে না বেশি। এরপরে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং প্রিপজিশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং প্রিপজিশন। এরপরে চলো যে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসবে। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এই দুইটা থেকে প্রশ্ন আসবে। এই দুইটা একটু ভালোভাবে পড়বা। এগুলো কিন্তু সহজ বিষয় ভাই। এই যে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টের মতো সহজ কোনো টপিক গ্রামারের মধ্যে নেই। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টের মতো সহজ কোনো টপিক গ্রামারের আর নেই। তোমার রাইট ফর্ম অফ ভার্ব অনেক সহজ। এই দুইটা ভালোভাবে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। তারপরে ভয়েস, তারপরে ন্যারেশন, এই দুইটা ভালোভাবে প্র্যাকটিস করবা।
তবে কারেক্ট সেন্টেন্স বা সেন্টেন্স কারেকশন এগুলো তোমার তোমার অ্যাডমিশনের বইয়ে যেগুলো আছে প্র্যাকটিস করবা। টেন্সটা ভালোভাবে পড়বা, এর সাথে সিকোয়েন্স অফ টেন্সটা ভালোভাবে পড়বা। তারপরে WH কোশ্চেন গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। ক্লজ ফ্রেজ এখানে একটু দেখে নেওয়ার চেষ্টা করবা, আসতে পারে এখান থেকে। এর আগে এসেছিল অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট থেকে, তো আসলেও আসতে পারে, এই জন্য অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্টটা দেখে রাখবা। আর্টিকেলটা চাইলে দেখে রাখতে পারো, আসলেও আসতে পারে। আর্টিকেলটা যেমন 16, 17 বা 15, 16 সালের দিকে এসেছিল আর্টিকেল থেকে, আসতে পারে। তবে কন্ডিশনালটা দেখে রাখবা। লিটারেচার থেকে 2টা আসতে পারে, লিটারেচার বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়বা। বা তোমার হচ্ছে যে তোমার এসএসসি টেক্সট বইয়ের যেগুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখে নিবা। তারপরে তোমার হচ্ছে যে অ্যানালজি থেকে 2টা বা 1টা প্রশ্ন, অ্যানালজি থেকে 1টা প্রশ্ন থাকতে পারে। তো এই তো মোটামুটি গ্রামার পার্ট গুলো গেল, এইগুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করবা। তারপরে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে মেমোরাইজিং এর ভিতরে। ভোকাবুলারি যদি না পারো দরকার নেই এখন আর তোমার পড়ার, তো তুমি যদি পারো তো ভালো, না পড়ে এখন আর 15-16 দিনে তুমি ভোকাবুলারি কমপ্লিটও করতে পারবা না। যদি চাও বিগত বছরের ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করতে পারো, বা টেক্সট বুকের যে ভোকাবুলারি গুলো আছে এগুলো পড়তে পারো। কিন্তু ইডিয়ম এন্ড ফ্রেজ তোমার পড়তে হবে, এখান থেকে প্রশ্ন 100% থাকবেই। তোমার ইডিয়ম ফ্রেজ থেকে, স্পেলিং থেকে 100% প্রশ্ন থাকবেই ভাই। প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 100% প্রশ্ন থাকবে। আর এর সাথে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখান থেকে প্রশ্ন থাকবে ভাই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থাকবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো তোমার অ্যাডমিশনের বই থেকে পড়বা, মেমোরাইজিং গুলো সবই অ্যাডমিশনের বই থেকে পড়বা, বিরোচন গুলো সবগুলো তোমার অ্যাডমিশনের বই থেকে পড়বা, বা মানে তোমার যে বই আছে সেখান থেকে পড়বা। সাধারণ জ্ঞানের মধ্যে প্রাচীন রাজবংশ, মুঘল আমল এগুলো ভালোভাবে পড়বা, ইংরেজি আমল, পাকিস্তান আমল এগুলো পড়বা, পড়াই আছে এগুলো, কিন্তু পড়াই আছে, রিভাইজ দিবা। মুক্তিযুদ্ধের যাবতীয় বিষয় 1947 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত। তারপরে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের বীরত্ব সূচক খেতাব, স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি, মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান। তারপরে তোমার হচ্ছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যা আছে মুক্তিযুদ্ধ বিষয়ে যা আছে সবগুলো পড়ে ফেলবা। মুক্তিযুদ্ধে নারীদের অবদান রয়েছে যা আছে সব টপিক ভালোভাবে পড়ে ফেলবা মুক্তিযুদ্ধ বিষয়ে। সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, ভাগ, তফসিল গুলো ভালোভাবে পড়বা। উপজাতিদের বাসস্থান, উৎসব এগুলো ভালোভাবে পড়বা। বাংলাদেশ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী দৈর্ঘ্য, সীমান্তবর্তী জেলা, কতটুকু জেলা মিয়ানমারের সাথে আছে, কতটুকু সীমান্ত মিয়ানমারের সাথে আছে, কতটুকু সীমান্ত তোমার হচ্ছে ভারতের সাথে আছে, মিয়ানমারের সাথে কয়টি জেলার সীমান্ত মিয়ানমারের সাথে আছে, কয়টি জেলা তোমার ভারতের সাথে আছে, সবগুলো ভালোভাবে পড়বা। সিট মহল গুলো ভালোভাবে পড়বা, এগুলো ভালোভাবে একটু পড়বা। তারপরে তোমার নদ নদীর উৎপত্তি স্থল, নদ নদী কোন জেলা দিয়ে প্রবেশ করেছে, তারপরে তোমার যে কোন নদী কোন জেলা দিয়ে প্রবেশ করেছে, নদ নদীর মিলিত স্থল, কোন নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে, মিলিত স্থানগুলোর নাম কি, কোন জেলায় মিলিত হয়েছে, সবগুলো ভালোভাবে পড়বা। তারপরে বাংলাদেশের জাতীয় অর্জন, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, যেমন তোমার হচ্ছে যে তোমার এর আগে প্রশ্ন ছিল রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে, এরপরে তোমার জাতীয় প্রতীক সম্পর্কে থাকতে পারে, জাতীয় পতাকা সম্পর্কে থাকতে পারে, তারপরে শহীদ মিনার সম্পর্কে থাকতে পারে, স্মৃতিসৌধ সম্পর্কে থাকতে পারে। যাবতীয় বিষয় বাংলাদেশের জাতীয় বিষয়গুলির মধ্যে পড়ে ফেলবা। তারপরে প্রাচীন স্থাপত্য, প্রত্নতাত্ত্বিক স্থান, মহেস্থানগড়, ওয়ারী বটেশ্বর, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিছু স্থাপনা রয়েছে, বাহাদুর শাহ পার্ক, তারপরে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, তারপরে তোমার ধোলাইখাল, বুড়িগঙ্গা, পুরো মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে স্থাপত্য রয়েছে সেইগুলো তুমি ভালোভাবে পড়ে ফেলবা। আমি আমার ভিডিওর মধ্যে পেজের মধ্যে কয়েকটা পেজ দিয়েছি, মানে আপলোড করে দিয়েছি, কয়েকটা মানে বইয়ের ছবি আপলোড করে দিয়েছি, ওইখান থেকে তুমি দেখে নিতে পারো। এর আগে বলছিলাম যে এই যে প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে বাহাদুর শাহ পার্ক সম্পর্কে আসতে পারে, চলে এসেছিল ডি ইউনিটে চলে এসেছিল বাহাদুর শাহ পার্ক সম্পর্কে। প্রাচীন বাংলার ইতিহাস, প্রত্নতাত্ত্বিক স্থান এগুলো ভালোভাবে পড়বা। প্রাচীন বাংলার ইতিহাস, জনপদ এগুলো ভালোভাবে পড়বা। তখন প্রাচীন যে তারপরে যে পাহাড় সমূহ অঞ্চলগুলো আছে, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাস্টিসিয়ান যুগের পাহাড় সমূহ, তারপরে সোপান সমূহ, তারপরে সাম্প্রতিক কালের প্লাবন ভূমি এগুলো ভালোভাবে পড়বা। তারপরে খেলাধুলা সম্পর্কে 1 মার্ক আসবে, খেলাধুলা সম্পর্কে দেখবা। তথ্য প্রযুক্তি থেকে 1 মার্ক আসবে, এগুলো দেখবা। জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ 11টি সম্মেলন, 6টি অঙ্গ সংস্থান এগুলো ভালোভাবে পড়বা। আন্তর্জাতিক সংস্থার মধ্যে তোমার ব্রিক্স, ওআইসি, G15, D8, G7, V20, এর আগে বলছিলাম না V20 থেকে প্রশ্ন আসতে পারে, দেখো ডি ইউনিটে কিন্তু V20 থেকে দিয়ে দিয়েছে। তারপরে তোমার হচ্ছে যে আসিয়ান, সার্ক যা আছে, তারপরে ওপেক, মানে যা আছে যতগুলো আছে, কোন সংস্থাগুলো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত, কোনগুলো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, কোনগুলো সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, ভালোভাবে পড়ে ফেলবা এগুলো। হ্যাঁ, তারপরে পরিবেশবাদী সংস্থা পড়ে ফেলবা, এর সাথে আন্তর্জাতিক সংস্থার সাথে পরিবেশবাদী সংস্থা পড়বা। আলোচিত প্রতিষ্ঠান, এর আগে প্রশ্ন ছিল বাংলা একাডেমি সম্পর্কে, এশিয়াটিক সোসাইটি সম্পর্কে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্পর্কে, এগুলো ভালোভাবে পড়ে ফেলবা।
এছাড়াও প্রশ্ন আসতে পারে আলোকিত মানুষ চাই কোন সংগঠনের স্লোগান, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এসছে এর আগের বার। তো এগুলো ভালোভাবে পড়বা। বাংলাদেশের বন শিল্প, এগুলো ভালোভাবে পড়বা, বন এবং শিল্প এগুলো ভালোভাবে পড়বা। বিখ্যাত ব্যক্তিদের উক্তি, গ্রন্থ, শিল্পকর্ম ভালোভাবে পড়বা। বিখ্যাত উপনাম এবং শহর ভালোভাবে পড়বা। যেমন তোমার উপনামের ভিতরে আছে যে যে সিটি অফ কালচার কোথায় অবস্থিত, তারপরে নিষিদ্ধের শহর কোথায়, সম্মেলনের শহর কোথায়, এ ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো ভালোভাবে পড়বা। তারপরে কি বলছে, নদী বন্দর, সমুদ্র বন্দর, খাল, প্রণালী এগুলো ভালোভাবে পড়বা। তারপরে লাইন, লাইন বা সীমারেখা, যেমন তোমার রেডক্লিফ লাইন, ডুরান্ড লাইন, ম্যাজিনো লাইন, সিগফ্রিড লাইন, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এগুলো ভালোভাবে পড়বা। তারপরে নতুন পুরাতন নাম বেছে, বিভিন্ন জেলার পুরাতন নাম কি, যেমন ঢাকার পুরাতন নাম কি, চট্টগ্রামের পুরাতন নাম কি, বরিশালের পুরাতন নাম কি, খুলনার পুরাতন নাম কি, এগুলো ভালোভাবে পড়বা। তবে সংবাদ মাধ্যম, তারপরে হচ্ছে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে, সাম্প্রতিক থেকে প্রশ্ন থাকবে, সাম্প্রতিক গুলো দেখে নিবা। তো এই তো মোটামুটি তোমার একটা সাজেশন দিয়ে দিলাম, এই সাজেশন থেকে তুমি প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। এই সাজেশনের ভিতর থেকে তুমি প্রশ্ন কমন পাবা। এই সাজেশনটা তুমি ফলো করো, ফলো করে যে কয়েকটা দিন সময় আছে, 15-16 দিন হাতে সময় আছে, হিউজ টাইম, প্রতিদিন যদি এই সাজেশন গুলো প্র্যাকটিস করো, পড়ো, তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। সাধারণ জ্ঞান তো এগুলো বললামই, এর বাইরে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়বা, তাহলে তোমার প্রিপারেশন ভালো থাকবে। এগুলো তো পড়বা, এগুলো থেকে কমন পাবা, এছাড়াও বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবা। কারণ কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো তোমার কোনো মানে টপিকে ফেলা যায় না। যেমন তোমার এর আগেবার প্রশ্ন ছিল যে বেইল আউট কিসের সাথে সম্পর্কিত। তারপরে তোমার প্রশ্ন ছিল যে কোন দেশ নারীদের প্রথম ভোটাধিকার প্রদান করে। তারপরে কোন দেশের ডাক টিকিটে সে দেশের নাম লেখা থাকে না। এই ধরনের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এর আগের বছরে এসেছিল। মানে এগুলো বিগত বছরের প্রশ্ন, ভালোভাবে পড়লেই এগুলো এখান থেকে কমন পাবা, বিগত বছরের প্রশ্নগুলো পড়বা। তো এই তো মোটামুটি সাজেশন, এগুলো ফলো করো ইনশাল্লাহ। দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।